কালকের একটু আলুটা রাত্রেবেলা মাখা ছিল, ও তো ছেলে তো খাইনি, আমি একটুখানি খেয়েছিলাম, ওইটাই ছিল। ওটার মধ্যে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম, একটু জিরে একটু তোমার দিয়েছিলাম, ভাজা মানে সবজি মশলা সব কিছু দিয়ে নেড়ে ওটা দিয়ে গোটা আলুর পরোটা করে নিলাম। বাজে এখন 9টা। আজকে দেরি করেই উঠেছি বলতে কালকে রাত্রেবেলা একটু শুতে দেরি হয়ে গেছে, প্রায় 11:30 হয়ে গেছে শুতে। আর উঠেছিও আজকে একটু দেরি করে, যখন উঠেছি তখন প্রায় 6:45। তারপরে একটুখানি শুয়ে একটুখানি করে তারপরে উঠলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। সকাল সকাল উঠে আগে টিফিনটা করে নিলাম, কারণ আমারও ওষুধ খেতে এতটা দেরি হয়ে যাচ্ছে। তারপরে ছেলেকে একটু সকাল সকাল খাবারটা না দিলে আবার দুপুরবেলা ভাতটা খাওয়া যাবে না ওর, তো সেই জন্য। তবে একটুখানি মনে হয় নিচে নামতে হবে, কারণ সবজি টবজি কিছুই নেই, কী রান্না করবো সেটাও বুঝতে পারছি না। তো দেখা যাক কী করি। চলো আগে টিফিনটা করে ওষুধ খাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে আবার কত মানে হয়ে গেল, সামনে তো ধোয়া হচ্ছে, লাগিয়েছে মনে হচ্ছে কিছু। গাছগুলো এমন সব শুকিয়েছে, মনে হয় আগুন লাগিয়েছে, পুরো ধোয়া হয়ে গেছে ঘরটা। আজকে আবার লেট হবে, মানে বসেছি তো বসেইছি, চা খাওয়া হয়ে গেছে কখন, ওই বসেই রয়েছি, ইচ্ছে আর করছে না উঠে আর কাজ করি, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আগে বিছানা তুলি, খোল বিছানা টিছানা তুলি। কোনগুলোতে ঠিক করে মোছা হয় না, কত নোংরা পড়ে গেছে। অনেকদিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করবো, আজকে আর ছেলেবেলায় আলু সেদ্ধ দিয়ে দেবে, খাবো না ওই সব কিছু। বললাম ঠিক আছে পরিষ্কার করি এগুলোকে। এই জন্য বলে না যে হাতে মোছা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছার মধ্যে অনেক পার্থক্য। এগুলো আর ঠিক করে পরিষ্কার হয় না। করেছি প্রায় পুজোর পর না, ডিসেম্বর মাসে করেছিলাম কলকাতায় যাওয়ার আগে। এবার দেখলাম ভালো ময়লা পড়ে গেছে, পরিষ্কার করে নিয়ে আজকে সুযোগ পেয়েছি। ওই কি রোদ উঠেছে, এর মধ্যে বেরোতে বলি। ছেলের একটা ব্যাংকের কাজ এখনো পর্যন্ত হয়নি, হাওয়াও দিয়েছে। কাজটার জন্য তাড়াতাড়ি করে বেরোলাম ছেলেকে নিয়ে, যে দেখি কাজটা সেরে আসি। কীরকম বইছে, এখনই বইছে, আর ছেলেটা যাবে 2:30টার সময়। 10টা 5-এ বেরোলাম, ব্যাংকে গেছিলাম ব্যাংকের কাজের জন্য, ছেলের কাজ। একটা কাজ নিয়ে এতদিন থেকে দৌড়াচ্ছি, বসিয়ে রাখলো বলে 1 ঘন্টার মধ্যে আপনার হয়ে যাবে। 1 ঘন্টা, এখন বাজে 12টা, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। আমরা মার তো বসা যাবে না, অফিসের টাইম হয়ে গেছে ছেলের। আর বলছে যে আমি 1 ঘন্টা বসুন, চলে আসবে। আমরা দরকার নেই, কালকে সকালে এসে যেন কাগজটা পাই। একটা খালি কাগজ ক্যান্সেল হওয়ার কাগজটা খালি দেবে। পাগল পাগল লাগছে, ছেলে রান্না হয়নি, কিচ্ছু হয়নি। একটু আলু ভাজা বা সেদ্ধ দিয়ে দেবো, দিয়ে ওই দিয়ে ভাত দিয়ে দেবো, আর পাচ্ছি। একটু গ্লুকোজের জল খাই বাবা, পাগল পাগল লাগছে গো। আমার খুব টেনশন হচ্ছে, এই রোদের মধ্যে ছেলেটাকে বেরোতে হবে। তাও ঢুকলো না, গেল আর একটু আড্ডা মারতে, বলছে একটুখানি 10 মিনিট দেখা পায়নি, যদিও আমার সামনেই। না করলাম কতবার, কিন্তু রেগে গেছে, বলছে হ্যাঁ এতক্ষণ বসে রইলাম, কাজটা হলো না। তখনই যদি বলে দিত যে ম্যানেজার যতক্ষণ না আসবে ততক্ষণ হবে না, মানে ওটা বলেনি, বসুন 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 1 ঘন্টা 12টা পর্যন্ত, এখন বাজে 12টা 5, এতক্ষণ বসে রইলাম, কিন্তু এখনও আসেনি। এখন আরেকজন বলছে আমি 1 ঘন্টা হয়ে গেছে আমি জানি, সেই জন্য আমি গিয়ে খবর নিলাম, বলছেন এখনও ক্যান্সেল হয়নি। তারপরে একজন এসে বলছে না ম্যানেজার তো আসেনি, আপনি একটু বসুন। তো আমার ছেলে বললো না বসবো না, চলো চলে যাই, কালকে এসে দেখা যাবে। আবার কালকে সকালবেলা যেতে আমার ছেলেকে বলছে তুমি তো 2টোর সময় ডিউটি যাবে, তার আগে তুমি অফিস থেকে ঘুরে এখান থেকে ব্যাংক থেকে ঘুরে যাও, কাগজটা। পাগল নাকি, কোথায় যাবে গান্ধী মোড়ে আর
ও এখন ওখানে যাবে, সেই জন্য আমি বললাম যে দরকার নেই, কালকে সকালবেলায় একবার আসবো, দুজনে মিলে গিয়ে দেখবো। যদি আজকে ম্যানেজার বললো আসবে, তা আসলে হয়ে যাবে আর কি। এটাই যেন একটা বোতল নিয়ে গেছিলাম, ছেলে আবার খায়নি, ও আবার ওদের মধ্যে ঘুরে ঘুরে জল খায় না, আমি বসে বসে শেষ করে দিয়েছি। কি দিয়ে খাবার দেবো কিছু বুঝতে পারছি না, ডাল আর ভাত আছে, অল্প একটু সোয়াবিন রয়েছে, দেখি দিয়ে দেবো কি। তাও চানটা করে নিয়ে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবটা করে তারপরে বেরিয়েছিলাম। খালি খালি পরিষ্কার করছিলাম যে না ঠিক আছে এটা পরিষ্কার করি, এই একটাই পরিষ্কার হয়েছে, ওগুলো পরিষ্কার হয়নি, ওগুলো আবার কালকে করব। একটু আমার জন্য আলু ভেজে দিলাম, দুটো ডিমের ঝোলও আছে। গরমে তো আমি ডিম খাই না, চট করে পাউরুট করতে না খাওয়ার মতন, ওটা দুজনের হয়ে যাবে। আর একটু সোয়াবিনও আছে। আমার তো মনে হচ্ছে দই ভাত খাওয়া ছাড়া, আর দই ভাতটাই ভালোবাসি। ভাত গরম করলাম, ভাত ছিল একটুখানি, ওটাই বার করে একটুখানি দিয়ে দিলাম এখানে। খাবো কি বলেছে, খালি জল খাই, এত জল খাওয়া হয়ে যাচ্ছে না। সকালবেলা যে 11:10, আজকে ভিডিও শুরু করতে অনেকটাই বেলা হলো না, বেলা হলো ইচ্ছে করেই, আমি বেলা করেই শুরু করলাম, কারণ ভিডিওটা কিন্তু যাবে, কালকের ভিডিওটাই কিন্তু কমপ্লিট করতে পারিনি, সেটাই এখন শুরু করলাম, সেই জন্য একটু দেরি করেও করলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। এই গরমের মধ্যেও সবাই বলছে গরম লাগছে গরম লাগছে, সব জায়গার মানুষই বলছে গরম লাগছে, সত্যি মারাত্মক রকমভাবেই গরম পড়েছে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি এই কারণে, কালকে দুপুর পর্যন্ত ভিডিওটা করার পরে আমার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়। কালকে রোদের মধ্যে একটু ব্যাংকে গেছিলাম, অনেকক্ষণ বসতে হয়েছে, সেই সব কারণে হয়ে গেছে কি বলতো, একটু রোদটা লেগে গেছে, তার জন্য একটু বিকেল মানে দুপুরের পর থেকে দেখছি একটু শরীরটা কিরকম লাগছিল, তার মধ্যে সন্ধ্যের দিকে একটু বমিও করে ফেলেছি, মানে গরম লেগেই হয়েছে। আর তারপরে হচ্ছে আমার বুকের সেলাইটাও মারাত্মক রকম ভাবে ফুলে গেছে গরমে, যার ফলে আর কালকে আমি কন্টিনিউ করতে পারিনি। সেই ভিডিওটাই আজকে শুরু করলাম বলে একটুখানি দেরি করেই শুরু করলাম। আর দেরি করে শুরু করলাম বলে এমন নয় যে আমি কাজ করিনি, এতক্ষণে ঘুম থেকে উঠেছি, সেটা নয়। কালকে রাত্রেবেলা শুতে গেছি আমি আর ছেলে মোটামুটি 1:30, কারণ ছেলে কালকে ঢুকেছে যখন, তখন বাজে 12:40, ও 12:05 ওখান থেকে অফিস থেকে বেরিয়েছে, যদিও ও তোমাদেরকে বলেই দিয়েছি 3টে থেকে 12টা পর্যন্ত ওর টাইমটা, তো সেই জন্য ওখান থেকে বেরিয়েছে, বেরিয়ে পরে ঘরে যখন ঢুকেছে 12:40, তারপর ওকে খাবার, আমার খাওয়া হয়ে গেছিলো, ওকে খাবার টাবার দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলো, করে টোরে তারপরে শুতে গিয়েও একটু মোবাইল দেখছিল, করে 1:30টার সময় শুয়েছি। 1:30টার পর শোয়ার পরে আমার হাজব্যান্ড আবার ফোন করলো ডিউটি থেকে, কি না ওনার কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে মাসিমণি, ওনার মানে ছোট মাসিমণি থাকে ব্যারাকপুরে, মেসুমণি মারা গেছিলেন। এই আজকে 4 তারিখ আসলে মেসুমণি মারা গেছেন 2 মাস হবে। আর তার মধ্যে থেকে কালকে হঠাৎ করে খবর এসছে মাসিমণি হঠাৎ করে, কালকে আমি ননদ যখন ফোন করেছে ভোরবেলায় 6টার সময়, তখন বলছে একদম ঠিকঠাক ছিল, ডিনার করেছে, তারপরে মাসের জিনিস আনবে বলে সেটাও লিখেছে, রাত্রেবেলায় বোধহয় বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরিয়ে এসে যখন শুয়েছে তখন একটা গোঙানির মতন আওয়াজ, তারপরে যখন হাসপাতালে নিয়ে গেছে তখন আপনারা নিয়ে যান, কারণ মানে মানুষটা আর নেই। তো সেটা রাত্রেবেলায় খবর হয়েছে, সকালবেলা ফোন করে আমাকে আবার খবর দিল আমার ননদ, রাত্রেই আমাকে মানে আমার হাজব্যান্ড খবর দিয়ে দিয়েছিল। যাই হোক, তবে সেটাই ভাবছি যে কতটা টান থাকলে এরকম হয়, মানে 2 মাসেরও হয়নি তার মধ্যেই চলে গেলেন উনি, ভালো ছিলেন। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। আর আজকে আমার নিচে গেছিলাম, তার মধ্যে একটুখানি নিচে গিয়ে একটুখানি পটল নিয়ে এসেছি, মাছ নিয়ে এসছে মানে আমি নিয়ে আসিনি, মাছটা নিয়ে এসছে, ধোয়া টোয়া হয়নি এখনো ঠিক করে, একটু কিছু আঁশটা ছাড়িয়ে রেখেছি। আমি একটু নিচে গেছিলাম, একটু ধনেপাতা নিয়েছি, একটু পটল নিয়েছি, পটলটাকে একটু ভাজা করেছি, দিয়ে একটুখানি ডাল রয়েছে, মাছ রান্না করবো না, মাছটা ভেজে রাখবো, দুটো ভাজবো, বাকি তুলে রেখে দেবো। আর পটল ভাজা আর ধনেপাতাটা ভাবছি একটু বাটবো, নয়তো দেখি, আর না হলে আজকে এখন রেখেই দেবো, দেখা যাক। চলো, ছেলে আবার একটুখানি বেরোলো, ও এখন আর পারছে না, মানে এতটা মানে প্রেশার পড়ে গেছে ওর কাজে, তো যার ফলে বিকেল দিকে তো আর আড্ডা মারতে পারে না, সেই জন্য বলছে ঠিক আছে চলো আমি একটুখানি ঘুরে আসি। তো গেছে একটুখানি ক্লাবে গেছে, ক্লাবে এসির মধ্যেই বসে থাকবে ওই আধা ঘন্টা আর কি যাবার। এত করে টিফিন নিয়ে বসলাম,
চলো 11:30 বাজে, এত করে টিফিন নিয়ে বসলাম। আগে সকালে চা বিস্কুট খেয়ে পরে মোটামুটি খেয়ে নিয়েছিলাম ওষুধটা, আর এখন দেখছি শরীর চলছে না, কীরকম একটা লাগছে। ভেবেছিলাম একদম চান টান করে পুজো দিয়ে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে আমার, তো তখন ভাতই খেয়ে নেবো। তো দেখলাম না, এত খিদে পেয়ে গেছে, একটুখানি খেয়ে নিই। আসলে রাত্রেবেলা ঠিক করে ঘুমও হয়নি, রাত্রেবেলা শুয়েছি 1:30টার পর, তারপরে একটু ঘুমিয়েছি। ভোর 4:20 তখন বাজে, দেখছি ছেলে সমানে কাশছে। তো কাশিটা বুঝতে পারছি না, সারাদিন কাশছে না, রাত্রেবেলায় ভোর রাতের দিকে এমন কাশি উঠছে না, তখন নিজেরই খারাপ লাগছে। তারপরে অত রাত্রেবেলায় এসে পরে শুয়েছে, আবার উঠে পরে ওকে একটুখানি কাড়া টাইপের করে দিলাম, ওটা খেলো, তারপরে কাশিটা কমলো, পরে ঘুমিয়েছে। আর আমি তারপরেও শুয়ে পড়েছিলাম। আমার 6টার সময় আমার ননদ ফোন করেছে, ননদ ফোন করে বলছে এখানে মাসির বাড়িতেই ওরা সবাই রয়েছে, মাসিকে তখনও পর্যন্ত নিয়ে যায়নি, সকালে ডাক্তারের সার্টিফিকেট নেবে তারপরে ওনাকে নিয়ে যাবে। তো ও জানে আমি 6টার সময় উঠে যাই, সেই জন্য বলছে যে বৌমনি আমি তো জানি না তুমি ঘুমাচ্ছ, আমরা কালকে এই ব্যাপার বলছে, মা আমি যে জানি না, সেই জন্য বললাম না, সে ঠিক আছে বলো। ওর সাথে খানিক্ষণ কথা বলে তারপরে যখন শুয়েছি তখন আবার ঘুমিয়ে গেছে, তখন যখন উঠে যে এখন 8টা কুড়ি, একটু দেরি হয়ে গেছে। তো ঠিক আছে চলো, একদিন কোনো ব্যাপার। আমটা ধুয়ে তারপরে একটুখানি তেল মাখিয়ে তারপরে পুড়িয়েছি, তাহলে চোখলাটা ছুলে যায় বেশ সুন্দর করে। আমার আঙুলের অবস্থা দেখো, আবার ঠিকঠাক হয়েছিল, এই যে কী ভাব, মানে একদম পুরো ভরে গেছিলো, ব্যান্ডেজ লাগিয়ে ঠিক করেছিলাম, আবার কালকে একদম এখান থেকে পুরো কেটে ইয়ে হয়ে গেছে, কি অবস্থা হয়ে আছে, মানে যাই লাগছে, কি জ্বালা করছে। এক চামচ চিনি দিলাম, অল্প নুন দিলাম, দেখো পেস্টটাকে এবার রেখে দেবো, যখন করব জলের মধ্যে 1 গ্লাস জলের মধ্যে অল্প অল্প করে দিয়ে এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। হয়ে গেছে সব কিছু, এবার চান করবো, পুজো দেবো। ভাতও হয়ে গেছে, রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। 2 চামচ আমের কাঠটা দিয়েছি, ঠান্ডা জল আর একটুখানি ভাজা মশলা দিয়েছি। চলো লাঞ্চ নিয়ে বসলাম, 2:30 বাজে। একটু পটল ভাজা, পটল ভাজার তেলটা দিয়েছি, মাছ ভাজা, ডাল আছে, জানি না ডাল খাবো কিনা, তবে এই তেলটা দিয়েই খাবো আজকে। ছটা 10। গুড ইভিনিং, বাজে 6টা 10। ভেবেছিলাম একবার বেরোবো বলতে এইখানেই সামনের অনেক দিন থেকে ভাবছি সুন্দরী বাড়িতে যাব, আজ যাব কাল যাব, প্রতিদিনই ভাবছি, এই সময়টা বসেই থাকি। আর এখন তো কালকেও রাত্রেবেলা ধরো প্রায় 12:30টার পর এসছে, 12:40 ছেলে ঢুকেছে, তো ভেবেছিলাম একটু যাব। একটু আগে আমি উঠেও গেছিলাম, শুয়েই ছিলাম, 4:30টার সময় উঠে পরে একটু পটল ছিল, সেই পটল আলু তরকারি সমস্ত কিছু করাও হয়ে গেছে, রান্নাও করা হয়ে গেছে, কারণ রাত্রেবেলা লাগবে, সকালবেলা তো ভাজা টাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, আর রাত্রেবেলায় জানি যে কিছু লাগবে খেতে, তো ওইটাই একটুখানি শুকনো করে একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ তারপরে একটুখানি রসুন থেতো করে দিয়ে ভালো করে তরকারি করেছি। তো দিয়ে তারপর আবার একটুখানি বসেছিলাম, তো ভাবলাম যে যাব, কিন্তু চিন্তা করলাম যে না, গরমে আর ড্রেস ছাড়তে ইচ্ছা করছে না, মেন প্রবলেম হচ্ছে এইটাই, একদমই ড্রেস ছাড়তে ইচ্ছে করছে না। একটু লাল চা করলাম আর একটু পাঁপড় ভাজলাম, দুধ চা করবো, দুধ চা উঠলে পরে তারপরে খাবো। আমি তো লাল চা খেয়ে নিই, খেতে চায় না একদম লাল চা। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আমার খাওয়া হয়ে গেছে, একটু আলু পটলের তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর একটু প্রেশারে ভাত বসালাম, জানি না ছেলে এসে খাবে কি না, যদি খায় তাহলে ঘি দিয়ে যদি খেয়ে নেয় খেয়ে নেবে, আর নাহলে ডাল আছে, পাঁপড় ভেজে দেবো, আর আলু পটলের তরকারি, পটল তো খাবে না, আলুটাকে ওখান থেকে আমি বেছে দিয়ে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। এখন বুঝতে পারছি না এসে খাবে কি না, টিফিনও দিয়ে দিয়েছিলাম, খেয়েছে কি না, তবে ফোন করেছিল 11টার সময়, বলছে বেরোচ্ছি, তো এখন যখন বেরোচ্ছে তাহলে 11:30টার মধ্যে আশা করি চলে আসবে। চলো ভিডিওটা আমি কালকে শুরু করেছি, অনেকটা লেন্দি হলো বোধহয় ভিডিওটা, আশা করছি তোমরা এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছো আর কি, তাহলে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ। যারা যারা ভিডিওটা দেখছো, যে কটা মানুষ, 20 জন হোক 30 জন হোক,
যে কটা মানুষ দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটুখানি একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করবে, তার জন্য তোমাদের কাছে ভিডিওটা করার পর এটাই একটা রিকোয়েস্ট। আর যদি পারো সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।